الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله جل شانه दरबारे लाखों की शुक्रिया যে আল্লাহ জাল্লা শাহ আমাদেরকে যারা করে ইহসান করে জুমার নামাজ পড়ার জন্য জামি মসজিদে আসার তৌফিক দিয়েছেন অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের মিলাদ জন্ম নিয়ে গত জুমায় আলোচনা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যে আদিবাসী ঘটনাগুলো ঘটেছিল সব কিছু সংক্ষেপে গত জুমায় বলা হয়েছিল। কাসরার বাদশাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন পারস্যের মধ্যে বাদশাহ রাজপ্রাসাদে ভূমিকম্প এসে যায়। এর ভূমিকম্পে প্রায় বাদশাহ প্রাসাদের 14টি পিলার ভেঙে তছনছ হয়ে যায়। শুধু তাই না, 1000 বছর পর্যন্ত পারস্যের মধ্যে যে আগুন ধারাবাহিকভাবে চলছিল, অগ্নি পূজকরা অগ্নি পূজা করছিল, ওই আগুন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন ওই আগুন নিভে যায়। সুবহানাল্লাহ। আর এরকম অলৌকিক অনেক ঘটনা পৃথিবীর মধ্যে ঘটেছে। আল্লাহ তাআলা জানিয়েছেন পৃথিবীবাসীকে যে আমার পয়গম্বর আখির জামানার নবী এই পৃথিবীতে চলে এসেছে, আর মূর্তি পূজা চলবে না, আর আগুন পূজা চলবে না, আর মানুষের পূজা চলবে না। এখন থেকে শুধু একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী চলবে, অন্য কোনো মাখলুকাতের পূজা চলবে না। এই আলামত ঘটনাগুলো আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে এই ঘটনাগুলো ঘটায়া এইটা বুঝাইতে চাচ্ছেন যে আখির জামানার পয়গম্বর এসে গেছেন, আর এগুলো চলবে না। আল্লাহ রাসূল আসার পর এই ঘটনা ঘটেছিল, বলা হয়েছিল। 7 দিন পর আবু তালেব আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের নাম রাখলেন আহমদ। কি রাখলেন? আহমদ। 7 দিন পর আবু তালেব আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদা, বাবা তো ছিলেন না, বাবা ইন্তেকাল করেছেন। দাদা কুরাইশের সবাইকে ডাক দিয়ে আকিকা করলেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ যে 7 দিন যখন বাচ্চা হয় তখন এই বাচ্চার ভালো একটা নাম রাখা, আকিকা করা, তাহনিক করানো। তাহনিক হলো কোনো আল্লাহ ওয়ালার কাছে নিয়ে গিয়ে কোনো মিষ্টিও জাতীয় দ্রব্য খাইয়ে চিবিয়ে তার মুখে ওইটার রস দিয়ে দেওয়া, এটাকে বলা হয় তাহনিক। এটা কি বলা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 7 দিন হলো তখন আল্লাহ তাআলা রাসূলের দাদা আব্দুল মুত্তালিব
কুরাইশের সবাইকে ডাক দিলেন। সবাইকে ডাক দিয়া আল্লাহ রসুলের দ্বারা বললেন যে সবাইকে আমারই নাতি হয়েছে, আমারই পুত্র হয়েছে, এই পুত্রের জন্য আমি সবাইকে খাওয়ানোর একটা ব্যবস্থা করলাম এবং তার নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের দাদাকে মক্কাবাসীরা কুরাইশরা প্রশ্ন করলেন যে আপনার বংশের মধ্যে তো আর অন্য কোনো ব্যক্তির নাম এরকম রাখা হয় নাই মুহাম্মদ, আপনার পিতৃপুরুষদের মধ্যে এই নাম তো কারো রাখা হয় নাই, আপনি কেন তার নাম মুহাম্মদ রাখলেন? আল্লাহ রসুলের দাদা বললেন এর কারণ আছে। এর কি আছে কারণ? ওই বাচ্চা যখন পৃথিবীতে আসে নাই, আমি আব্দুল মুত্তালিব একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? আব্দুল মুত্তালিব বলে আমি দেখলাম আমার পিঠ থেকে একটা জিনজির বের হয়ে আকাশ পর্যন্ত উপরে উঠে যায়। আমার পিঠ থেকে একটা জিনজির বের হয়, ওইটা আকাশ পর্যন্ত উঠে যায়। জমিনে একটা মাথা দুইটা মাথা হয়ে একটা জমিনে আরেকটা আকাশ পর্যন্ত উঠে যায়। আমি আব্দুল মুত্তালিব তাকে দেখলাম, কিছুদিন পরে জিনজিরটা পুরা পূর্ব পশ্চিমে ছড়িয়ে যায়। হঠাৎ দেখলাম একটা বিশাল বড় বৃক্ষ গাছে রূপান্তরিত হলো। এই গাছের মধ্যে বিভিন্ন পাতা, বিভিন্ন ডালা ও শাখা বের হইতে লাগলো। এই গাছটা পুরা দুনিয়া ছড়িয়ে যায়। আমি আব্দুল মুত্তালিব দেখলাম ওই গাছ থেকে বিভিন্ন শাখা প্রশাখা বের হয়ে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে যায়। পৃথিবীর মধ্যে ছড়িয়ে যায় ওই গাছের বিভিন্ন পাতায় পাতায় বিভিন্ন দ্বন্দ্ব আমি দেখতে পারলাম। এর মধ্যে কুরাইশদের একটা দলকেও দেখতে পাই না, যারা এই গাছের ছায়া করে আশ্রয় নিয়েছে। আমি আব্দুল মুত্তালিব দেখলাম ওই গাছের ডালার আলোয় পুরো পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। আমি আব্দুল মুত্তালিব দেখলাম কুরাইশদের আরেকটা দল আছে যারা এই গাছটা কাটার জন্য মেহনত করতেছে, চেষ্টা করতেছে, কিন্তু একটা সুন্দর সুশ্রী যুবকেরা তাদের সবাইকে ধ্বংস করে দিচ্ছে। এই স্বপ্নের তাবির আমি জিজ্ঞাসা করলাম, ওই সময় স্বপ্নের যারা তাবির দাতা তারা বলল এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনার বংশের মধ্যে থেকে এরকম একটা সন্তান আসবে যার প্রশংসা এই পুরো কায়নাতের সমস্ত মাখলুক করবে। শুধু পুরো কায়নাতের মাখলুক না, বরং স্রষ্টা নিজেই তার প্রশংসা করবে। এজন্য আমি আমার নাতির নাম, আমি আমার ছেলের নাম মুহাম্মদ রাখলাম। মুহাম্মদ শব্দটা, এই মুহাম্মদ শব্দটা আরবিতে বলা হয় ইসমে মুফরদের সিগা। এর অর্থ হলো মুহাম্মদ শব্দের অর্থ হলো এরকম সত্তা, যেই সত্তার প্রশংসা পুরা পৃথিবীবাসী তার অন্তর থেকে দিল থেকে করে। সত্তা ভক্তির সাথে যার প্রশংসা করা হয় তাকে বলা হয় মুহাম্মদ। প্রকৃত পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিলেন যার প্রশংসা পুরা পৃথিবী মধ্যে সমস্ত মানুষ যার প্রশংসা করতে বাধ্য। শুধু তাই না, স্রষ্টা স্বয়ং তার প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের পাতায় পাতায় আমি আমার রাসূলের প্রশংসা করেছি। কোরআনের অংশে অংশে আমি আমার রাসূলের প্রশংসা করেছি। কিভাবে? আল্লাহ বলে ও আমার বান্দারা, তোমরা যদি মুহাম্মদকে কোরআনকে প্রশ্ন করো, কোরআন উত্তর দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদের সাথীরা আল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদের সাথীরা যারা কাফেরদের ব্যাপারে কঠোর। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদের সাথীরা আল্লাযীনা আশিদ্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। যারা কাফেরদের ব্যাপারে কঠোর, মুহাম্মদের সাথী বর্ণনা রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরে একে অপরের প্রতি এরকম বিনয়ী যে একজন আরেকজনকে না খায় নিজের কাজে দেয়। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী যারা হবে, মুহাম্মদ রাসূলের উম্মত যারা হবে, তারা কাফেরের বিরুদ্ধে কঠোর হবে। কেরকম কঠিন, কেরকম কঠিন! এক কাফের না মুসলমানই, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান উমরের কাছে আইসা বলে, ওমর আমার কাছে তোমার কাছে একটা বিচার নিয়ে আসলাম। কি বিচার? বলে এই বিচারটা
একজন মুসলমান আর একজন কাফের দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে। আল্লাহ রসুলের কাছে গেছেন বিচার নিয়ে, বিচার দিচ্ছেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল দেখলেন যে দুষ মুসলমানের কার, আল্লাহ রসুল কাফের পক্ষে রায় দিলেন। এ মুসলমান গেছে আবু বকরের কাছে। আবু বকর বলে আমি তো এটা জানি না, আল্লাহ রসুল বিচার করে দিছে, ফাইসলা করেছেন, মানো না আমি এটার বিচার করব। ওমরের কাছে গেছে, ওমর আমাকে একটা বিচারের ফাইসলা করে দাও। ওমর বলে কি বিচারের ফাইসলা? বলে আল্লাহ রসুলের কাছে গেছিলাম, আল্লাহ রসুল তো কাফের পক্ষে ফাইসলা দিয়েছে, তুমি আমার পক্ষে ফাইসলা দাও। ওমর বলে তাই নাকি, রসুলের বিচার তোমার চয়েস নেই? না চয়েস নেই, দাঁড়াও। ঘরে গিয়েছে, তরবারি এনে এক কূপ দেয়া মাথা থেকে গলা আলাদা করে, যা রসুলের বিচার চয়েস হয় না তার মাথার মধ্যে কল্লা থাকার কোন অধিকার। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা শিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদ রাসূলুল্লাহর সাথীদের গুণ হলো কাফেরদের ব্যাপারে তুমুল হবে, রহমা উবাইদাহুম, আর তারা একে অপরের ব্যাপারে বিনয়। কিরকম বিনয়? কিরকম বিনয়? একে অপরের প্রতি কিরকম বিনয়? নিজের করে খাবার নাই কি নাই? জোরে বলে নিজের করে কি নাই? খাবার নাই। আল্লাহ রাসূল মেহমান বানায় পাঠাইছে, স্ত্রীকে বলে, স্ত্রী বলে কি আছে যে? স্ত্রী বলে স্বামীর ঘরে কোনো খাবার নাই, শুধু বাচ্চারা খাইতে পারবে এরকম খাবার আছে। স্বামী বলে স্ত্রী খাবার দিয়া দাও মেহমানকে, মেহমানকে খাবার দিয়ে দিলেন। স্বামী বলে স্ত্রী ঘরের বাটিটা দিবে দাও, যদি মেহমান জানতে পারে আমরা খাই নাই, আমাদের ঘরে খাবার নাই, সে খাবার খাবে না। তারা পাতিলা, খালি পাতিলা নিয়ে পাতিলার মধ্যে আওয়াজ করে, নিজে না খায়া অন্যকে খাওয়া। শুধু এই না, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, এক সাহাবী বলে পানি দাও। যখন সে পানি পিপাসার্থ, তার কাছে পানি নিয়ে গেছে, আরেকজন বলছে পানি, বলে ভাই আমাকে না নিয়ে তার কাছে নাও, তার কাছে মিশে আবার আরেকজন বললো পানি। এরকম ভাবে ৩-৪ জন পার হইতে হইতে ৩-৪ জনই পানি পান করে না। আবার দুইরা প্রথমবার যে তার কাছে আসছে সে আয়েশা দেখে শহীদ হয়ে গেছে, দ্বিতীয় জনের কাছে গিয়ে শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের আখলাক এরকম ছিল যে নিজেদের মধ্যে নিজেরা এত বিনয়, নিজে না খায় অপর বাইরে কি করেন। এটা মুহাম্মদ রাসূলুল্লাহর গুণ, তার সাথীদের গুণ। আল্লাহ বলে কোরআনের পাতায় পাতায় আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন কথা হলো মুহাম্মদ কোন বংশে আসছে তোমরা জানতে চাও? মুহাম্মদ কোন বংশে আসছে? আল্লাহ বলে কুসিম বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদ ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মুহাম্মদ কোন বংশের মধ্যে আসছে, কোন শহরে আসছে আল্লাহ বলে। এখন মুহাম্মদ রাসূলুল্লাহর মা বাবার সম্বন্ধে তুমি জানতে চাও? আল্লাহ বলে দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়া লাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদের আল্লাহর সাথে কত তাআল্লুক এটা জানতে চাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর সাথে কিরকম তাআল্লুক মা আল্লাহ? আল্লাহ বলে সূরা আলাম নাশরাহ লাক সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। শুধু তাই না, ও আমার বান্দারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আমি আল্লাহ পুরো কোরআন দিয়ে করছি। পুরো কোরআনের মধ্যে আমি আমার রাসূলের প্রশংসা করেছি। তোমরা যে পৃথিবীর মধ্যে থাকো, আমি আল্লাহ বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ হলাম সমস্ত জাহানের মালিক। আর আমার বন্ধুকে আমরা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সমস্ত জাহানের রহমত বানাইলাম। মুহাম্মদ রাসূলের প্রশংসা মুহাম্মদ আব্দুল মুত্তালিব বলেন আমার এই ছেলের নাম মুহাম্মদ রাখলাম কারণ এই স্বপ্ন দেখেছি। মুহাম্মদ এই সত্তাকে বলা হয় যে সত্তার প্রশংসা ফুল কায়নাতের সবাই করে, শুধু তাই না সম্মানের সাথে করে। আরেক বর্ণনায় আছে আল্লাহ রাসূলের নাম আহমদ রাখা হয়। আহমদ ইসমে তাফসীরের সিগার মধ্যে বলা হয়, ইসমে তাফসীরের সিগা যদি এর অর্থ হয়, এর অর্থ যদি ইসমে ফাইলের অর্থ না হয়, তাহলে এর অর্থ হবে যে মুহাম্মদ আহমদ ওই সত্তাকে বলা হয় যে আল্লাহ তাআলা এত প্রশংসা করে পৃথিবীবাসী মিলা আল্লাহর যত প্রশংসা করতে না পারে, আমার রাসূল একদিন তার থেকে বেশি আমার রবের প্রশংসা করেছে।
আহমদ, আর আহমদ যদি ইসমে মুফরদের অর্থ নেওয়া হয় তাহলে তার অর্থ হবে মানুষ তার অন্তর থেকে ভক্তি করে যাকে শ্রদ্ধা করে তার নাম হলো আহমদ। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলে এই জন্য আমি আমার ওই নাতির নাম আমার সন্তানের নাম মুহাম্মদ রাখলাম, আহমদ রাখলাম। কারণ পৃথিবীবাসী কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত মানুষগুলো আসবে সবগুলো মানুষ আমার নাতির প্রশংসা করবে। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে আমি আমার বান্দা, আমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহর প্রশংসা দিয়া 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 আমি আল্লাহ এই কোরআনকে সাজাইছি। পুরাটা কোরআনকে আমি আল্লাহ আমার রাসূলের প্রশংসা দিয়া সাজাইছি। আল্লাহ বলেন শুধু তাই না, আল্লাহ বলে ও বান্দা, ও আমার উম্মত, ও আমার বান্দারা শুনো, এই কোরআনকে আমি আল্লাহ আমার রাসূলের প্রশংসা নামের গাছে গাছে সাজাইছি। কিভাবে কিভাবে? ও আমার উম্মতরা, আমার বান্দারা শুনো, তুমি আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি হরফ কয়টা? আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি হরফ কয়টা? 29টা। আমার আল্লাহ ডাকটা বলে এই 29টা হরফ আমি আল্লাহ আমার নবীর নামের কাছে কাছে সাজাইছি। শুধু তাই না, আল্লাহ বলে ও আমার বান্দারা, তুমি আলিফকে টান দিবা আমার নবী আহমদ, তুমি বাকে টান দিবা আমার নবী বাশির, তুমি তাকে টান দিবা আমার নবী তাকে, তুমি সাকে টান দিবা আমার নবী তাকে, তুমি জিনকে টান দিবা আমার নবী জামিল। সব থেকে বেশি সুন্দর নবী করিম আল্লাহু আকবার। তুমি হাকে টান দিবা আমার নবী হাকিম বিচারক, ইনসাফদার বিচারক, তুমি খাকে টান দিবা আমার নবী খাতামুন নবিয়্যিন, খাতামুল মুরসালিন, আমার নবী সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। দালকে টান দিবা আমার নবী দাঈল আল্লাহ, আল্লাহর পথে মানুষকে ডাকনেওয়ালা। দালকে টান দিবা আমার নবী দাতি, সবচেয়ে মেলা নবী করিম। রকে টান দিবা আমার নবী রাহমাতুল লিল আলামিন। তুমি সাকে টান দিবা আমার নবী সাইদুল জান্নাহ, দুনিয়াতে থেকে আমার নবী জান্নাতকে ভ্রমণ করেছেন। সিনকে টান দিবা আমার নবী সাইয়্যিদ, আমার নবী সমস্ত মানুষের সর্দার। শিনকে টান দিবা আমার নবী শাফি, আমার নবী কাল কিয়ামতের ময়দানে মানুষকে হাউজে কাউসারের পরিপালন করবেন। তুমি দরকে টান দিবা আমার নবী দামিন, সমস্ত মানুষের রক্ষক আমানতকারী। তুমি দরকে টান দিবা আমার নবী দামিন, তুমি দরকে টান দিবা আমার নবী যাহির, তুমি আইনকে টান দিবা আমার নবী আলিম। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলমের অধিকারী আমার নবী। গণকে টান দিবা আমার নবী বায়ু, ফাকে টান দিবা আমার নবী ফারকু বাইনাল হালাল ওয়া হারাম, হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করে শিখাইছেন আমার নবী। তুমি ফাকে টান দিবা আমার নবী ফারকু বাইনাল হালাল ওয়াল হারাম, ফাকে টান দিবা আমার নবী কারিউল কোরআন, লামকে টান দিবা আমার নবী লাইমুশ শাইতান, শয়তানকে সবচেয়ে বেশি আক্রমণকারী আমার নবী। তুমি মিমকে টান দিবা আমার নবী মুহাম্মদ, আমার নবী মুস্তামিল, আমার নবী মুত্তাসিল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ওয়াকে টান দিবা আমার নবী ওয়াকি, তুমি হাকে টান দিবা আমার নবী হাজি, তুমি আইন হামজাকে টান দিবা আমার নবী আল-আমিন, তুমি ইয়াকে টান দিবা মালিক। কোরআনের মধ্যে সুন্দর করে ডাক দাও ইয়াসিন। আল্লাহু আকবার। পুরাটা কোরআন আমি আল্লাহ তাআলা আমার রাসূলের নাম দিয়ে সাজাইছি, আমার রাসূলের নামের গাছে গাছে সাজাইছি। আব্দুল মুত্তালিব বলে আমি আমার ভাই নাতির নাম রাখলাম মুহাম্মদ আহমদ। আল্লাহ বলে শুধু যে কোরআনকে সাজাইছি তা না, তা না, এই যে দুরাকাত নামাজ পড়ো, এই নামাজটাকে আমি আল্লাহ আমার নবীর নাম দিয়ে সাজাইছি। সুবহানাল্লাহ বলুন না। এই তুমি নামাজে দাঁড়ায় যাও, আলিফ সুজা যখন হয়ে যায় আলিফ, দাঁড়িয়ে যাও আমার নবীর নামের অক্ষর আলিফ। রুকুতে যাও হা হয়ে যায়, দেখবে কিভাবে রুকুতে যখন যায় আহ। তুমি সাজদাতে যাও মিম হয়ে যায়, সাজদাতে কইটা বসো দাও হয়ে যায়। এই পুরাটা 2 রাকাত নামাজ আমি আমার নবীর নাম দিয়ে সাজাইছি। আল্লাহু আকবার। আহমদ আমার নবী আহমদ। ও আমার বান্দারা, এই নামাজটাও পড়বি আমার নবীর নামে, আমার নবীর সুন্নাত তরিকায় যদি নামাজ পড়ো নামাজ হবে, অন্যথায় নামাজ হবে না। আল্লাহ বলে আমার নবীর এই নামগুলো আমি আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবকে শুধু দাদাকে না, তার মাতা আমিনাতুর স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিছি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার নাম হলো 5টা। কয়টা? 5টা। 1 নম্বর আমি মুহাম্মদ, 2 নম্বর আমি আহমদ, 3 নম্বর আমি মাহি। মাহি ওই সত্যকে বলা হয়
যিনি হক বাতিলের পার্থক্যকারী, মানুষকে হক চিনাইছেন, বাতিল কোনটা বাতিল চিনাইছেন। আল্লাহ রাসূল বলে আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি মাহি, আমি হাসির হাসির, এরকম লোককে বলা হয়। কিয়ামতের ময়দানে যার পদতলে সমস্ত মানুষ থাকবে, আল্লাহু আকবার বলে, তাকে বলে হাসির। আল্লাহ রাসূল বলে আমার আরেকটা নাম হাসির। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো আমার পতাকা তলে থাকবে, আমার কদমে থাকবে, আমার পতাকা তলে এক হইয়া শাফায়াতুল কুবরা আমি রাসূল করব। মাকামে মাহমুদের মধ্যে আমি আল্লাহ রাসূল সর্বপ্রথম শাফায়াতুল কুবরা করব। এইজন্য আল্লাহ রাসূল বলেন আমার এক নাম হলো হাসির, এক নাম ওয়াকিব। আমি রাসূলের যে মুহাম্মদ নাম আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলে এই মুহাম্মদ, আমি আল্লাহ হলাম মাহমুদ। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মাকামে মাহমুদের মধ্যে একমাত্র শাফায়াতুল কুবরা সর্বপ্রথম ব্যাপকভাবে একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আসবে সকলের জন্য আমার নবী শাফায়াত করবে, সকলের জন্য আমার নবী সুপারিশ করবেন, আমার নবীর সুপারিশ করবেন, আমার নবীর সুপারিশকে আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাসূল সিজদায় করবেন মাকামে মাহমুদের মধ্যে, জান্নাত থাকবে আল্লাহ রাসূলের হাতে। সিজদায় যখন পড়বে আল্লাহ ডাকতে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসা ওয়াশফা তুশফা, ও আমার হাবিব মাথা উঠাও, সুপারিশ করো, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করব। আল্লাহ রাসূল বলে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলে প্রথমবার মাথা উঠাবে তো রাসূলের সুপারিশে ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা বিচারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ মাকামে মাহমুদের মধ্যে এত সম্মান দিবেন মাহমুদ, আল্লাহ বলে আমি আল্লাহ তার নাম মুহাম্মদ রাখলাম, মুহাম্মদ হামদুল শব্দ দিয়া এই মাহমুদ নামক মাকাম আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার হাবিবকে দিয়া আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার হাবিবকে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে সবার থেকে বেশি সম্মানী বানায় দেব। এবার আমার নবীর নাম ৫টা নাম বললাম। ১ নম্বর মুহাম্মদ, ২ নম্বর কি আহমদ, ৩ নম্বর হাসির, ৪ নম্বর মাহি, ৫ নম্বর ওয়াকিব। এই নামগুলো শুধু আল্লাহ রাসূলের হাদিসের কিতাবের মধ্যে ৩০০-এর উপরের নাম আসছে, কোনো হাদিসের কিতাবে ১০,০০০-এর উপরের নাম আসছে, আল্লাহ রাসূলের নাম আসছে। এক একটা নাম আল্লাহ কোরআনে কোথাও আল্লাহ তাআলা মুস্তামিল বলে রাখছেন, কোথাও মুদাসসির বলে রাখছেন, কোথাও তাহা, কোথাও ইয়াসিন, কোথাও ওয়াকিল বলে রাখছেন, কোথাও হাদি বলে রাখছেন, কোথাও মুহাম্মদ বলে রাখছেন। আল্লাহ বলে গোটা কোরআন আমি আল্লাহ আমার রাসূলের প্রশংসা দিয়া আমি আল্লাহ এই কোরআনটাকে সাজাইছি। এই কোরআনকে আল্লাহ আমার রাসূলের প্রশংসা দিয়া সাজাইছি, গোটা কোরআন আমার রাসূলের প্রশংসা। সুতরাং ও দুনিয়াবাসীরা, তোমরা যদি আমি আল্লাহর কাছে কবুল হইতে চাও, মকবুলিয়ত হইতে চাও, আমার রাসূলের গোলামি করো। গোলামে মুহাম্মদ, গোলামে মুস্তাফা কি, গোলামে মুস্তাফা কি नहीं গোলামে মুস্তাফা হে आका के प्यारे। मुस्तफार গোলামের কোনো ভয় নাই, মুস্তাফার কদমে যারা গোলামি লাগায়, গোলামি যারা করে আল্লাহর দরবারে তারা প্রিয় হয়ে যায়, আল্লাহর দরবারে তারা সিদ্দিকের, শুহাদা, সালেহিনের কাতারভুক্ত হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন মাইয়ুতিল্লাহ রাসূলা ফাউলাইকা মাল্লাযিনা আনামাল্লাহু মিনান নাবিয়্যিন। আমার এবং আমার নবী মুস্তাফার গোলামি যারা করবে তাদের হাসর ১ নম্বর, তাদের হাসর মিনান নাবিয়্যিন, নবীদের সাথে। আল্লাহু আকবার বলেন। ১ নম্বর কার সাথে হাসর হবে? মুহাম্মদের গোলামের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামদের হাসর হবে কার সাথে? মিনান নাবিয়্যিন, ১ নম্বর নবী। ২ নম্বর সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে হাসর হবে। ৩ নম্বর সালেহিন, শুহাদা ও সালেহিন, ৩ নম্বর শুহাদাদের সাথে, শহীদদের সাথে হাসর হবে। ৪ নম্বর সালেহিন, আল্লাহ ওয়ালাদের সাথে হাসর হবে। আল্লাহ নাকি বলে ফাহাসুনাত উলাইকা রাফিকা। ওরে আমার বান্দারা, এখন বল এই ৪ দল শ্রেণীর মানুষকে তোরা যদি বন্ধু চাস, এরা কত সুন্দর বন্ধু। আল্লাহু আকবার বলেন। যার বন্ধু নবী হয়ে যায় তার
কোনো বই আছে? যার বন্ধু সিদ্দিক হয়ে যায় তার কোনো বই আছে? যার বন্ধু শহীদ হয়ে যায় তার কোনো বই আছে নাকি? যার বন্ধু আল্লাহর ওলিরা হইলে তার কোনো ভয় নাই। আল্লাহ ডাক্তার এই 4 শ্রেণীর বন্ধু তাদের হবে যারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করবে। শুধু তাই না, আমি আল্লাহ সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামকে জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য মুস্তাফার গোলামি, মুস্তাফার গোলামি শুধু জবানে না, শুধু মুখে না, শুধু মুখে না, দিলে আনতে হবে, আমলে আনতে হবে। আমি মুস্তাফার গোলামি করি, গালের মধ্যে দাড়ি নাই, গোলামি সাবিত হবে। তাই জোরে বলেন সাবিত হবে। আমি মুস্তাফার গোলামি বললাম, আমি মুস্তাফার গোলাম, কিন্তু আমার কপালে গালের মধ্যে দাড়ি নাই, গোলাম সাবিত হবে। জোরে বলেন সাবিত হবে। তাইলে বুঝা গেল যে মুস্তাফার বেশভূষা আমার কাছে না। তালিমে বলা হয়েছিল গতকালকে যে লাইলার বাড়ির কুকুর, যে লাইলার আসে মুজনুর কাছে লাইলার বাড়ির কুত্তা ভালো লাগে, কুকুরের পায়ে চুমা দেয় আর বলে এটা আমার লাইলার বাড়ির কুকুর। আর তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ আশিক দাবি করো। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে দাড়ি সাইসা বলায় সে আমার পরিজারের মধ্যে আঘাত করে তোমার শরীরের মধ্যে, তোমার চেহারার মধ্যে দাড়ি আসে না, তুমি কিসের আশিক রয়েছে? হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ আশিক হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ রঙে নিজেকে সাজাইতে হবে। কিসে সাজাইতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ রং কি? গালের মধ্যে দাড়ি, মাথার মধ্যে জোরে বলেন, মাথার মধ্যে জোরে বলেন, মাথার মধ্যে কি? জোরে বলেন, মাথার কি? গায়ে কি? পাঞ্জাবি শার্ট টাই লাগাই ঘুমায়। হ্যাঁ, চুলটা কিসের মতো কাটবাই, সামনেটা বড়, পিছনটা সরু। হ্যাঁ, আমার চুলাফেরা এরকম ভাবে কাটবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম যে হবে তার চুলগুলো সবগুলো সমান হবে। শুধু তাই না, তার মাথার মধ্যে টুপি হবে, তার দেহের মধ্যে পাঞ্জাবি হবে, পায়ের টাকুর উপরে কাপড়গুলো থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাম্মদ রাসূলুল্লাহর খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন। সকলে আলোচনা আগামী সপ্তাহে আলোচনা হবে। আল্লাহ